এবং যে লোন নিয়েছেন, যে কর্জ নিয়েছেন, যে দেনা আপনার হয়ে গেছে একটা সময়ে, দেখুন চাইলেই তো আর এগুলো থেকে বেরোনো যায় না। আমি চাইলাম আর আমার কর্জ, অনেকের সন্তানের জায়গাটা হয়তো একটু আপস অ্যান্ড ডাউন রয়েছে, বিশেষ করে সন্তানের জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না। সন্তান নিয়ে অনেক রকম স্ট্রেস রয়েছে, অনেকের কনসিভ হওয়া নিয়ে পর্যন্ত সমস্যা আছে। এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিশেষ করে যারা সিএসপি চালায়, বিভিন্ন রকম সেলফ প্রফেশন আছে, কেউ সিএসপি চালাচ্ছেন, কেউ যুক্ত রয়েছেন। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2026-এর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে, কতটা ভালো থাকবেন আপনিও, কোন কোন ইভেন্টের পরিপ্রেক্ষিতে আপনার জীবনচক্রের ডেভেলপমেন্ট আসতে চলেছে। আজকে সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব আমি। দেখুন, প্রথমে আলোচনা করব সম্পদ নিয়ে, অর্থ নিয়ে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দেখুন আর্থিক ভাগ্য বর্তমানে মধ্যম। আমি যদি 100 জন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের চার্ট দেখে থাকি, আমি অন্তত 90 থেকে 95 দেখেছি বৃশ্চিক খেটে বড় হয়। বৃশ্চিকের সাপোর্ট করার মানুষের অভাব। কেউ পিঠ চাপড়ে বৃশ্চিককে বলে দিল, ঠিক আছে চলো, তোমার সবকিছু হবে ভালো, আমি তোমার পাশে রয়েছি, আমি তোমায় আর্থিক হেল্প করব। এটা বৃশ্চিক তার জীবনচক্রে খুব কম পায়, বা আমি আমার অভিজ্ঞতায়, আমি আমার ধারণায় এই ধরনের টেন্ডেন্সিগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে মোটেই দেখিনি। এখন কথা হলো, বৃশ্চিকের অর্থনৈতিক অবস্থা জানুয়ারিতে কেমন? আর্থিক ভাগ্য ভালো থাকবে, জানেন তো, প্রথম দিকে তো খুবই ভালো থাকবে। অ্যাকচুয়ালি এরা সাপোর্ট না পেয়ে পেয়ে এতটা স্ট্রং হয়ে যায় না, এদের যে কোনো পরিস্থিতিকেই ম্যানেজ করে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে ইনবিল্ট এদের থাকে। মানি ম্যানেজমেন্টের অভাব বৃশ্চিকে যদিও কিছুদিন ধরে হচ্ছিল এবং এখনো হচ্ছে, বিকজ এরা কোনো কোনো ক্ষেত্রে বেশি দিয়ে ফেলছে, দান করে ফেলছে। কোনো একজন বিপদে পড়েছে, সেই বিপদ বৃশ্চিক নিজের ঘাড়ে নিয়ে নিতে পারে, এবং অনেক ক্ষেত্রে নেয়ও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে বৃশ্চিক তার বিপদকে নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং এটা প্রবলেমকে জন্ম দিয়ে দেয়। তাই বৃশ্চিককে এই বিষয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে, যে কোনো একটা প্রবলেম হলো অন্য একজনের, এবং সেই প্রবলেমটা আমি আমার গায়ে নিয়ে নেব, সেই প্রবলেমটা আমি আমার ঘাড়ে নিয়ে নেব। কেন? হোয়াই, কেন নেব? এটা তো ভালো নয়, এটা মাথায় রাখতে হবে। এক্সট্রা ইনকাম তৈরি করতে না পারার একটা অসুবিধা বৃশ্চিকের আছে। আমি বারবারই বলেছি, সঠিক পদ্ধতিতে লিগাল ভাবে আপনি যে প্রফেশনে আছেন তার পাশাপাশি প্যারালালি যদি অন্য কিছু করার অপশন থাকে করুন। যদি আপনি না নিজে না পারেন, আপনার মিসেস বা আপনার হাজবেন্ড, পরিবারের কোনো সদস্য আপনার পরিকল্পনা অনুসারে কাজ করুক, তাতে লাভ বাড়বে, তাতে পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা মাথায় রাখতে হবে। এবং যে লোন নিয়েছেন, যে কর্জ নিয়েছেন, যে দেনা আপনার হয়ে গেছে একটা সময়ে, দেখুন চাইলেই তো আর এগুলো থেকে বেরোনো যায় না। আমি চাইলাম আর আমার কর্জ থেকে আমি বেরিয়ে আসলাম, আমার দেনা সব শোধ হয়ে গেল, এরকম নয়। কিন্তু বৃশ্চিককে নিজের উপর ভরসা রাখতে হবে, কারণ এই ভরসাটুকুই আছে যেটা আপনাকে প্রচুর 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 সাপোর্ট করতে পারে। এই ভরসাটুকুই আছে যেটা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে, এবং আমি বিশ্বাস করি আপনাকে সফলতার শীর্ষেও কিন্তু পৌঁছে দেবে, বা পৌঁছে দেওয়ার একটা কম্বিনেশন আমরা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো। এই বিষয় নিয়ে কোনো রকমের ডাউট নেই, কোনো রকমের সন্দেহ প্রকাশ করছি না। এর পরের যে ম্যাটারটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিকের এডুকেশন, অর্থাৎ তার শিক্ষা। দেখুন, এডুকেশনের দিক থেকে বৃশ্চিকের এই সময়টা ভালো। অমনোযোগিতার প্রবলেম যে সমস্ত বৃশ্চিকের আছে, অনেকের আছে, তারা ঠিকঠাক করে মনোযোগী হতে পারছেন না, মনোযোগিতা রাখতে পারছেন না, নানা রকমের প্রবলেম সেই বিষয়ে ফেস করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু মনে করি যে
এডুকেশনাল জায়গাটা, অমনোযোগিতার প্রবলেমটা, হ্যাঁ, এগুলো একটু একটু করে বেটার দিকে যাবে। অনেকের ক্ষেত্রে এটাও আমরা দেখলাম না যে স্ট্রিম চেঞ্জ করতে চান, কিন্তু স্ট্রিম যে চেঞ্জ করবেন তার তো একটা সীমা পরিসীমা দরকার, যে চেঞ্জ করে আমি কোন দিকে যাব তার একটা অবকাশ দরকার। অনেকেই সেই অবকাশটা দীর্ঘদিন ধরে করতে পারছেন না, অনেকেই সেই অবকাশটা দীর্ঘদিন ধরে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন না। আমি বিশ্বাস করি এটা পজিটিভ দিকে যাবে। এই অবকাশটা আপনাদের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে, আপনাকে যথেষ্ট সাপোর্ট বা সুযোগ প্রোভাইড করবে। বৃশ্চিকের ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখছি, এবং আমি মনে করি এডুকেশনাল যে নেগেটিভিটি, ফাইন্যান্সের জন্য যাদের এডুকেশনাল প্রবলেম হচ্ছে, দীর্ঘদিন ধরে ভাবছেন যে না এবার একটু পজিটিভ দিকে যাব, কিন্তু ফাইন্যান্স হচ্ছে সব থেকে বড় বাধা। আপনাদের অনেকের আছে দেখবেন যে ফাইন্যান্স হচ্ছে সব থেকে বড় বাধা। যা কিছু হচ্ছে, যা কিছু ডেভেলপমেন্ট করতে পারছেন বা পারছেন না, কোথাও যেন গিয়ে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনার জীবনচক্রে চলে আসছে। আর আমি মনে করি এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আপনার কিন্তু বড় একটা সমস্যার কারণ। তো যারা চাইছেন এই ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরোতে, ফাইন্যান্সটাকে আরেকটু স্টেবল করার লক্ষ্যে যারা আছেন, ফাইন্যান্সটাকে আরেকটু স্টেবল করার জন্য যারা পরিকল্পনা করছেন, দিন শেষে দেখবেন ফাইন্যান্স কিন্তু অনেকটা স্টেবল হবে, অনেকটা স্টেবিলিটি আসার প্রবাবিলিটিও আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট নেই। ফাইন্যান্স স্টেবল হলে যাদের এডুকেশনাল প্রবলেম ফাইন্যান্সের জন্য হচ্ছে তাদেরও স্টেবল হবে। এডুকেশনাল প্রবলেমটা অনেকটাই কিন্তু মিটে যাবে আমি অন্তত পক্ষে মনে করছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাচ্চাদের মধ্যে দেখবেন গ্যাজেটের প্রতি ইন্টারেস্ট। তারা পড়ছে, এটা নয় করছে না, কিন্তু তারপরেও তার ইন্টারেস্ট যেন অন্যদিকে বেশি। সে যেন ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারছে না, ঠিকঠাকভাবে তার যেন কন্টিনিউয়াসলি পজিটিভ জায়গাগুলো তৈরি হচ্ছে না। আমি মনে করি এই বিষয়ে আপনি অনেকটাই পজিটিভিটি পাবেন, ডেভেলপমেন্টের জায়গা কিন্তু জীবনচক্রে আসবে। তবে কিছু কিছু চাকরিতে বিশেষ সুযোগ লাভ, যেমন ধরুন যারা মেডিকেল সেক্টরে আছেন ভালো ফল পাবেন, গোল্ড অ্যান্ড জুয়েলারি সেক্টরে যারা কাজ করছেন, অনেকেই আছেন না গোল্ড অ্যান্ড জুয়েলারি সেক্টরে কাজ করছেন, ইমপ্রুভমেন্ট পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলিতে রয়েছেন খুব ভালো প্রভাব পাবেন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলিতে যারা চাকরি করেন তাদের প্রভাব কিন্তু তুলনামূলকভাবে ভালো। যারা সিঙ্গিং এর সাথে আছেন খুব ভালো প্রভাব পাবেন। জব হিসেবে আপনি সিঙ্গিং টিচার, আপনি গান শেখান, যারা টিভি জার্নালিস্ট হিসেবে আছেন খুব ভালো প্রভাব পাবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলিতে যারা চাকরির জন্য পরিকল্পনা করছেন তাদের প্রভাবটাই অনেকটা ডেভেলপমেন্ট হবে। মাইন্স রিলেটেড যে কোনো কাজে যারা আছেন তাদের প্রভাবটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরির যে অপরচুনিটি, সুযোগ, সেটা কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে। এই যে ডিপার্টমেন্টগুলো আমি বললাম, এতে দেখবেন চাকরির ইমপ্রুভমেন্টও হবে, নতুন চাকরি পাওয়ার প্রবণতাও বাড়বে, দিন শেষে নিজেকে স্টেবল করার একটা প্রবণতা আপনারা খুঁজে পাবেন, এবং কম হোক বেশি হোক যেভাবেই হোক না কেন আপনি কিন্তু ভালো প্রভাব লক্ষ্য করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা বলে দিই আমি, যারা একটু আইবি ডিপার্টমেন্টে থাকেন, ইনফরমেশন, বিভিন্ন রকম ব্যুরো, বিভিন্ন রকম বিষয় আছে, একটু সিক্রেট জবের সাথে যুক্ত, সরকারের হয়ে সিক্রেট ভাবে কাজ করেন, খুব ভালো সময় আপনাদের। 2026-এর শুরুটাই আপনারা একটা প্রমোশন হোক, একটা ডেভেলপমেন্ট হোক, এই ধরনের কিছু কিন্তু পেতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রেও বিশেষ বিশেষ ট্রেডে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। আপনি যদি বলেন দাদা কোন কোন ট্রেড বলে দেন, যে ব্যবসার ক্ষেত্রে কি কি ট্রেডে ভালো হবে, আমি বলে দিচ্ছি। প্রথমত, যে সমস্ত জাতক জাতিকারা গোল্ড জুয়েলারি, যে কোনো জুয়েলারি অক্সিডাইজ হোক, যে কোনো জুয়েলারি প্যাটার্নে কাজ করেন, খুব ভালো সময় পাওয়া যাবে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বিজনেস যেখানে কাঁচা মাল, কাঁচা সবজি, কাঁচা র ম্যাটেরিয়ালস এর কাজ হয়, তাদের সময়টা খুব ভালো যাবে। যে কোনো ধরনের প্রমোশনস রিলেটেড কাজ যারা করেন খুব ভালো আসবে। অ্যাড এজেন্সি, প্রমোশন, প্রমোটিং লাইনেও ইভেন যথেষ্ট গ্রোথ আছে। হোটেলের ব্যবসা পজিটিভ দিকে যাবে। যে কোনো রেডিমেড ড্রেস ভালো প্রভাব পাবেন। সাউন্ড, মাইক, ক্যামেরা নিয়ে যারা আছেন খুব ভালো প্রভাব পাবেন। এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিশেষ করে যারা সিএসপি চালায়, বিভিন্ন রকম সেলফ প্রফেশন আছে,
কেউ সিএসপি চালাচ্ছেন, কেউ যুক্ত রয়েছেন অন্য কোনো সেল প্রফেশনে, কেউ ইন্ডিপেন্ডেন্ট অথর, হ্যাঁ, কেউ যুক্ত রয়েছেন যোগা টিচার হিসেবে, কেউ রয়েছেন সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে। সো দেয়ার আর সো মেনি প্রফেশন, তাই না? অনেক 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 ধরনের প্রফেশন আছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো। নার্সারির ব্যবসা যারা করেন ভালো প্রভাব পাবেন, অনলাইন সেলিং এর ব্যবসা যারা করেন ভালো সময় পাবেন, যে কোনো ধরনের প্রিন্টিং এর কাজ যারা করেন বা পেইন্টিং এর কাজ যারা করেন ভালো প্রভাব পাবেন। তবে বলে দিই আপনাদের একটা বিশেষ কথা অ্যাবাউট ইওর ম্যারেজ, বৃশ্চিকের বৈবাহিক জীবনটা না মধ্যম প্রকৃতির, এখানে প্রচুর ডেভেলপমেন্ট হঠাৎ করে দেখছি না। হয়তো আজকে যে সিচুয়েশন আছে কালকে সেই সেম সিচুয়েশন থাকবে না, আজকে যে ধরনের সিচুয়েশনকে আপনি কন্টিনিউ করছেন কালকে পরিস্থিতি অনেকটা বেটার দিকে যাবে। সো সিচুয়েশন ধীরে ধীরে ইনক্রিজ হবে, সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভমেন্টের দিকে যাবে, ইমপ্রুভমেন্টের দিকে সিচুয়েশন যাবে এবং আপনি দিন শেষে অনেক বেশি ভালো থাকতে পারবেন, আপনি দিন শেষে অনেক বেশি কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারবেন। এটুকু আমি কিন্তু দায়িত্বে নিতে পারি। একটা কথা কি বলুন তো, দেখবেন অনেক সময় সামান্য একটু জিনিসের জন্য প্রবলেম হয়ে যায়, সামান্য একটু বিষয়ের জন্য জীবনচক্রে সাকসেসটা আসতে চায় না, সামান্য একটি বিষয়ের জন্য জীবনচক্রে যেন একটা বড় নেগেটিভিটি লেগে থাকে। এই বড় নেগেটিভিটি থেকে বেরোনোর যে চেষ্টা প্রচেষ্টা, এটা আমাদের করতেই হবে। এটা যদি না করতে পারি তাহলে কিন্তু মুশকিল। এই বড় নেগেটিভিটি থেকে বেরোন, আই মাস্ট সে, যে যত তাড়াতাড়ি সম্ভব এই নেগেটিভিটি থেকে, বড় নেগেটিভিটির যন্ত্রণা থেকে, অশান্তির জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন। আমি মনে করি দিন শেষে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, বৃশ্চিক হাঁটতে শেখেনি। হ্যাঁ, বৃশ্চিকের অনেকের এটা ঠিক যে সেভিংস হয়তো অতটা নেই, দীর্ঘদিন ধরে চাকরি করেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, যে পরিমাণে সেভিংস হওয়ার কথা ছিল, যে পরিমাণে আর্থিক স্টেবিলিটি হওয়ার কথা ছিল। দেখুন, কথা তো অনেক থাকে, কিন্তু দিন শেষে অনেক কথা না দেখা যায় ব্যথাতে রূপান্তরিত হয়। আজকে বৃশ্চিকের অনেকের সেভিংস জিরো, ভুল ইনভেস্টমেন্টের শিকার অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বহু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আনওয়ান্টেড এক্সপেন্স করেছেন, বারবার কনস্ট্যান্টলি এক্সপেন্স হচ্ছে, কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবস আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে না কিছুটা হলেও সেভিংসের চেষ্টা আপনাকে করতে হবে, যাতে সেভিংসটা আরেকটু বাড়ে, যাতে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারেন। তবে বন্ধুদের সাথে র্যান্ডমলি ঘুরতে যাওয়া, ট্রেকিং করা, বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো কিন্তু এখন বাদ দিতে হবে। ফলস অ্যালিগেশনস বৃশ্চিকের প্রচুর আসে জীবনচক্রে, এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি বৃশ্চিক রাশির প্রায় ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই এই ফলস অ্যালিগেশন সংক্রান্ত বিষয় নিয়ে একটা স্ট্রেস হয়তো জীবনচক্রে চলে। এই স্ট্রেস থেকে বেরোনোর চেষ্টা আমাদের করতেই হবে, এবং আমি মনে করি যে বৃশ্চিক এই ফলস অ্যালিগেশন সুসু বিষয় নিয়ে এতটা বোদার্ড হবেন না, এতটা টেন্সড না হয় আপনার ভালো। যতটা নিয়ন্ত্রণ করে চলতে পারেন ততটাই নিয়ন্ত্রণ করে চলুন, আমার মনে হয় তাতে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। তবে এটা ঠিক যে বৃশ্চিকের এমন কিছু জায়গা আমরা দেখলাম যেটা প্যারেন্টস নিয়ে, সেটা সত্যিই ভাবার। অনেকের প্যারেন্টসের সাথে সম্পর্ক মোরাললেস এখন ভালো নয়, বারবার প্যারেন্টসের সাথে রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ইস্যুস নিয়ে আপনার ভুগতে হচ্ছে, প্যারেন্টসের সাথে সম্পর্ক বারবার আপনার ডাউন হচ্ছে, বারবার মেনটেন করতে গিয়েও প্যারেন্টসের সাথে সম্পর্কের জায়গাটা আপনার ভালো নয়, একটা টেনশনের মধ্যে আপনি থাকেন, একটা চিন্তার মধ্যে আপনি থাকেন, একটা দুশ্চিন্তার মধ্যে আপনাকে বারবার থাকতে হয়। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। চিন্তা যদি এত বেশি থাকে তাহলে প্রবলেম হবে। দুশ্চিন্তা থেকে বেরোনোর চেষ্টাটা আপনাকে করতে হবে, দুশ্চিন্তা থেকে বেরোনোর চিন্তা ভাবনাটা আপনাকে করতে হবে। আমি মনে করি একটা টাইমের পর আপনার এই দুশ্চিন্তা থেকে আপনি বেরোতে পারবেন। এবং মাথায় রাখবেন, সন্তানের ক্ষেত্রটা কিন্তু সাডেনলি একটু গ্রো করতে পারে। অনেকের সন্তানের জায়গাটা হয়তো একটু আপস অ্যান্ড ডাউন রয়েছে, বিশেষ করে সন্তানের জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না, সন্তান নিয়ে অনেক রকম স্ট্রেস রয়েছে, অনেকের কনসিভ হওয়া নিয়ে পর্যন্ত সমস্যা আছে। দেখুন, যে সমস্যায় থাকুক না কেন, যে কনসিভ হওয়া নিয়ে সমস্যা হচ্ছে বা অন্যান্য ধরনের একটা নেগেটিভিটি পাচ্ছেন, এত স্ট্রেস নেবেন না, ট্রিটমেন্টে থাকুন,
বিভিন্ন রকম মেডিকেল অপশনস আছে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে, সেই জায়গাগুলোকে ফলো করুন। আমি বিশ্বাস করি খারাপ হওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, এটা ঠিক যে অনেকে অনেক রকম ভাবে, অনেকে অনেক রকম বলছে। তবে এটা ঠিক যে একটা কথা মাথায় রাখবেন, যে বৃশ্চিককে ছেড়ে দেয় না, বৃশ্চিককে ছেড়ে দেয়, একটা মাঝপথে এসে তাকে দাঁড় করিয়ে বেরিয়ে যায়, তারা বৃশ্চিককে খুব মিস করে। কারণ বৃশ্চিক এমন একটি রাশি, বৃশ্চিকের ক্ষেত্রে আমি বারবার দেখেছি, বারবার আমি এটা অবজার্ভ করেছি আমার জীবনে, যে বৃশ্চিক রাশির স্কিল, কোয়ালিটি, কথাবার্তা, হ্যাঁ কথাবার্তা একটু টাফ, স্পষ্ট কথাবার্তা বল, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যে কারণে অনেকে ভাবে এরা মনে হয় একটু রাপ টাপ খারাপ কথা বলে, দে নেভার ডু সো। হয়ে যায়, কিছু কিছু জিনিস হয়ে যায়, সেগুলোকে ম্যানেজ করতে হবে বৃশ্চিককেও। জানুয়ারিটাকে আরো বেটার ভাবে যাতে চালানো যায় তার একটা প্রচেষ্টা করুন। আমি মনে করি তাতে আপনার সাকসেস রেট অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।